একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাবার চাও আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকে মুচকে হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছে কেন? বলে, হাসার কারণে হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে, তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনের দিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটের বাচ্চা দিয়ে কি বিপদ ভাই। জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ায় আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলে বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। জাউরা এমপি, ধরে কর কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। ধরে কথা ঠিক কিনা? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতিক্রমে আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। জনগণের কথা ঠিক কিনা? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। কাট বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি তোর করবে তো ঠিক। এই শেরপুর নিষেধ করেছে শালা হাবিব এমনি, কি জন্য জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারে দিত, আমারও অত ভয় নাই। আপনারা চিন্তা করেন এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্ব কারাচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। কারণ পবিত্র কোরআন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি সফলতা অর্জন করতে চাও তাহলে সাধারণ কোনো মানুষকে নেতা না বানায় রাসূলকে নেতার আসনে তার আদর্শকে গ্রহণ করে নাও। এ কথা কার? সবাই মনে করতেছেন বক্তা। তো আল্লাহর কথা বলতে এত কৃপণতা কেন? মৌলবীকের নেতা যারা মুসলমান দাবি করবে, আমাদের নবীকে নবী হিসাবে মানতে চায়, শুধু নবী মানলে হবে না, নেতা হিসাবে মানা লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনি নবীকে নবী বলবেন আর অন্য একজন মানুষকে নেতা বানাবেন, আর আপনি জান্নাত যাবেন। জান্নাত আপনার মামার বাড়ি নাকি? হ্যাঁ, এই জন্য যেই নবী নেতা জান্নাতের মধ্যে ঢুকছিলেন লাইলাতুল মেরাজে, আল্লাহ তাআলা আমাদের নবীকে জান্নাত দেখার তৌফিক দিয়েছেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম হলো জিবরাইল। আমাদের সঙ্গে কয়জন আছে দেখছেন? আমাদের সঙ্গে আছে 2 জন, আর নবীর সঙ্গে 1 জন। তাহলে তো আমরাই ভালো আছি নাকি? আমার 2 কাঁধে 2 মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ কোরআনে বলেছেন, কেরামান কাতিবিনা
ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে, আছে না নাই? লেখার জন্য। কিন্তু নবীর কাঁধে নাই, কারণ নবীর কাঁধে চলার মতন কোন যোগ্যতা ফেরেশতার আছে? লাইলাতুল মিরাজে নবী যখন ঘুমিয়েছিলেন, ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, আল্লাহ যেই নবীকে চেতন করে আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন, সেই নবী না ঘুমের মধ্যে আছে, আমি কি করব? আল্লাহ বললেন, জিবরাইল ডাক দাও। জিবরাইল বললেন, আল্লাহ কেমনে ডাক দিব? নবী নবী বলে চিৎকার দিয়ে ডাক দিব, না কিভাবে ডাক দিব? আল্লাহ তাআলা বললেন, জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও, নবী ঘুম থেকে চেতন পাবে। এখন বলেন, সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দেয়, সেই নবীর কান্দে চলার যোগ্যতা কোনো ফেরেশতার আছে? দুই নম্বর কারণ হলো নবীর পাপ নাই, সওয়াবও নাই। তাহলে লিখবে কি? লেখার আছে? আমাকে লেখা লাগবে, নবীর লেখার দরকার নাই। কারণ আমাদের নবী হলেন আগে পরের সমস্ত পাপ থেকে আল্লাহ তাআলা বেগুনা মাসুম হিসাবে কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবার পারবে না। জান্নাত থেকে বের করে দিবে না সেটা একটা কথা, আর পারবে না সেটা আবার কঠিন কথা। আপনারা কি মনে করতেছেন? পারবে না কথা কয় না, আল্লাহ পারবে না? আল্লাহর কথার সাথে কাজের মিল আছে না নাই? আল্লাহ বলেছেন তোমাদেরও কথার সাথে কাজের মিল থাকা লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলুহা খালিদিন, কেউ যদি জান্নাতে প্রবেশ করে তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেওয়া হবে, তাকে আর বার হওয়া লাগবে না। এখন আপনারা অনেকে চিন্তা করবেন, তাহলে আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দিয়েছিল, বাড়ি করে দিল কেন? আপনারা বলেন তো, আদম নবী যে জান্নাত পাইছিল এটা কি ইবাদতের আগে না পরে? আগে পাওয়ার কোনো গ্যারান্টি নেই, কিন্তু ইবাদত করে যদি জান্নাতে যান, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ বলেন। এখন আদম নবী তো কোনো ইবাদতই করেনি, আল্লাহ তৈরি করার পরে জান্নাতে রাখছেন। জান্নাতে রাখার পরে আদম নবীর একটা ব্যারাম ছটফটানি ব্যারাম, এত সুন্দর জান্নাত পাওয়ার পরেও মনে শান্তি নাই, খালি ছটফট করে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আদমের অন্তরের খবর কে জানে? আরো জোরে বলেন। এই ছটফটানি ব্যারাম বন্ধ করার জন্যে আদমের চোখে আল্লাহ ঘুম দিলেন। আপনার ডাক্তারের কাছে গিয়ে যদি বলেন, ডাক্তার সাহেব আমি খালি ছটফট করি, ডাক্তার কি বলবে? ঘুমের ট্যাবলেট দেবে, ঘুম খা, ঘুমের বড়ি খা, ঘুমায়। যেরকম ঠিক কিনা? তা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমাদের বাবা আদমকে ঘুম দিলেন। আদম যখন ঘুমে অচেতন, ওই সময় আল্লাহ তাআলা ডাক্তার হয়ে আদমকে অপারেশন করে বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া মা হাওয়াকে সৃষ্টি করলেন ছটফটানি বন্ধ করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, মা হাওয়াকে তৈরি করার পরে আদমের সঙ্গে যখন মা হাওয়ার বিয়ে হয়ে গেল, তখন আল্লাহ বললেন অলা তাকরাবা হাযিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এতদিন আদম নবী একলাই ছিল, আল্লাহ কথা বলেনি, কিন্তু যে হাওয়া তৈরি হলো তখন আল্লাহ বললেন এই গাছের কাছে যাইও না। যেই বলছে গাছের কাছে যাইও না, হাওয়ার মনে একটা কামনা গেলে কি হয়? যাই হোক, শয়তান জান্নাতের মধ্যে ঢুকে মা হাওয়াকে কুমন্ত্রণ দিল, গাছের ফল খালো, আদম নবীরে খাওয়ালো। এরপরে জান্নাত থেকে বের করে দেওয়া হলো দুনিয়ায়। দুনিয়া হলো জেলখানা। দুনিয়া কি? ভুল করেছে জান্নাতে, আর দুনিয়াতে জেল খাট বাড়াইছে। আদম নবী এক সময় বলছিল, আল্লাহ এই ফল খাওয়ার পরে তুমি যদি আমাকে জান্নাত থেকে বাইর করে না দাও, তোমার এমন কি ক্ষতি হবে? আল্লাহ বলতেছেন ক্ষতি কিছু নাই, কিন্তু ওই ফল খাওয়ার পরে পেশাব পায়খানা লাগবে, তো আমি আল্লাহ আবার জান্নাতে পেশাব পায়খানা বানাইনি। তো তোরা পেশাব পায়খানা করার জন্য দুনিয়ায় যা। ইমাম গাজ্জালি বলেছেন দুনিয়া হলো পেশাব পায়খানার জায়গা,
আরে পেশাব পায়খানা করবে এসে 3 তলা 4 তলা 5 তলা বাড়ি বানায় আমরা মনে করতেছি জমা হবে। পেশাব পায়খানা কয় ঘন্টা থাকবে? দুনিয়া শব্দের অর্থ জানেন? দুনিয়া মানে কিছুই না। দুনিয়া শব্দের অর্থ হলো কিছুই না। একটা মাকড়সার পাখার দাম আল্লাহর কাছে যেমন নাই, আল্লাহওয়ালার কাছে দুনিয়ার দামও তেমন নাই। দুনিয়াতে আমরা কিছুদিনের জন্য আসি, আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের আবাদযোগ্য একটা জায়গা। আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ নবী যখন জান্নাতে ঢুকলেন, ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবীর পক্ষের কথা হচ্ছে, ঠিক না? যদি বার না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। নবী এত রাগ করলেন, খুব রাগ করলেন। এই জিবরাইল, যেই কথা একবার বলেছে এটা দ্বিতীয়বার তো কয় না। জিবরাইল কয়, কে রে? আমি করলাম নবীর পক্ষে, আর নবী করলো রাগ, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। কি মনে করছো? নেতা হয়ে সংসদে গেল আর শেরপুর ধুনুটের মানুষকে ভুলে গেল। হাজার হাজার কোটি টাকা নেতা মারা সব বিদেশে পাচার করলো। এলা নেতার পিছনে চামচাগিরি করেন, নেতা পলায় গেল, কর্মীগুলো সব বিপদের মধ্যে থুইয়া। জোরে কোন ঠিক কি না? একটা এমপিও বাংলাদেশে নাই, খালি ফিডার খাওয়া চামচাগুলা, ফিডার খাওয়া, এখনো দুধ পায় না, ফিডার খায়। এই চামচাগুলা মাঝে মধ্যে আফসোস করে গুজব তোলে, বলে নেত্রী আবার ফিরে আসবে। পলানো নেত্রী ফিরে আসতে পারে, আয়না ঘরে ঢোকার জন্য ক্ষমতার চেয়ার বাংলার জনগণ আর কোনদিন দিবে না। বলে ঠিক কিনা? আমি আমাদের কাহালুতে দেখছি, এখন আওয়ামী লীগ নাই, ছাত্রলীগ নাই, যুবলীগ নাই, এখন এই তিনটার পরিবর্তে তিনটা বার আছে। একটার নাম হলো গুজব লীগ, একটার নাম হলো আফসোস লীগ, একটার নাম হলো হতাশা লীগ। হতাশা কি ভাবতেছেন? জান্নাতের মধ্যে ঢোকার পরেও নবী ধমক দেয়া বললেন, জিবরাইল আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার উম্মতদেরকে এমন জান্নাত না দিবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে ঢুকবই না। আজকে ঢুকেছি খালি দেখার জন্য। সুবহানাল্লাহ বলেন। যে নবী জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে ভুলে যাব? বলার মতোই তো সাইজ, ভুলে যাব? জীবন গেলেও নবীকে ভুলবো না, আমার জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবাসবো। তাহলে একটা স্লোগান দেওয়া ওয়াজ শুরু হবে। আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা। বলতে পারবেন? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। ফুলের মতো না, ফুলের চাইতো। কারণ নবীকে কারোর সঙ্গে তুলনা করা যাবে না। নবীর চরিত্র সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম এটা কার নাম? আল্লাহ 99টা নামের মধ্যে আযীম আছে না নাই? দেখছেন নবীর চরিত্রকে আল্লাহ আযীম দিয়ে দুনিয়াবাসীকে বুঝাই দিছে, মহামণ্ডিত চরিত্রবান চরিত্রের সঙ্গে আর কারো তুলনাই চলবে না। ঠিক কিনা? এজন্য বলতে হবে আমার নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র, আমার নেতার চরিত্র পবিত্র। আলহামদুলিল্লাহ, সেই নবীর উম্মত হিসেবে আল্লাহ আমাদের কবুল করেছে। খুশি না বেজার? এখন আসেন যে কোরআন থেকে আপনার তাফসীর শুনবেন। এই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করছি, খুব কমন আয়াত। কমন বোঝেন? একটা হলো আনকমন, একটা হলো কমন। হ্যাঁ, সাধারণ, মানে মানুষ মরলি, মরার খবর শুনলে, আমি শুনলাম আজকে আপনাদের এলাকায় একজন মারা গেছে। জনগণ ঠিক কি? হ্যাঁ, সেটাই বলতেছি বাবা, মারা গেছে। আমরা মানুষ মরার সাথে সাথে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা বলেন না? আচ্ছা, যদি আওয়ামী লীগ মরে,
না, এই কিছুদিন আগে বেগম মতিয়া চৌধুরী মারা গেছিল। কে মারা গেছে? মতিয়া চৌধুরী মারা গেছে। আমি ওনার ওই ফেসবুকে পোস্ট দেখার পরে কমেন্টে গেলাম, কমেন্ট যে জনগণ কি কমেন্ট করছে। মরার খবর শুনে তো ইন্না লিল্লাহ হয়। 116টা কমেন্ট করছে ভাই, 116টা কমেন্ট, তার মধ্যে একটাও ইন্না লিল্লাহ নেই, সব খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চিন্তা করলাম কেরি এরা কোন জাতি, এরা মরলে ইন্না লিল্লাহ কয় না কেন? আওয়ামী লীগ 15.5 বছর মানুষের কলিজায় যে আঘাত দিয়েছে, ওরা আর মানুষ নাই, ওরা আওয়ামী লীগ হয়ে গেছে। ওই জন্য মানুষ মরছে, আর মনেই নাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন মানুষ মরার খবর শুনে কেউ যদি আলহামদুলিল্লাহ কয়, বুঝবেন যে মানুষ মরে গেল ওই জাহান্নামে। কারণ ওই মরাতে আমরা খুশি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আমাকে কষ্ট দিছে আল্লাহ। পুলিশও খালি দেখা দেখা দিছে, এটা অমুকের বাড়ি, এটা অমুকের বাড়ি। আমার এলাকার এক গাঁজা খায়, পুলিশে সব বলতেছে মৌলানা বৈদুষীদের বাড়ি কোনটা। সালা গাঁজা খর বলতেছে, আর গাঁজা খর বলতেছে এটাই হুজুরের বাড়ি। আমি চিন্তা করলাম, গোটা বাংলাদেশে ওয়াজ করি আর আমার বাড়ি পুলিশ খোঁজে গাঁজা খর দিয়া। কি সর্বনাশা দিন গেছে 15.5 বছর ধরে। কোন কথা ঠিক কি না? ওয়াজ করে বাড়িতে যাবো, বউ বলতেছে আসেন না। এসার পর থেকে পুলিশ ঘুরতেছে। চিন্তা করি আমি কত বড় চোর রে, আমি কত বড় ডাকাত। আমার বাড়ির দরজায় পুলিশ, চোর ডাকাতের আরামে ঘুম পড়ে, আর ভালো মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে না, আলুর বাবুর বাড়িতে ঘুমায়। ঠিক কি না? আসলে ওরা মানুষ না, ওরা আওয়ামী লীগ। ওরা মানুষ না। মরার সাথে সাথে কয় আলহামদুলিল্লাহ। আজকে আমি আলহামদুলিল্লাহ ওয়াজ করবো না, ওয়াজ করবো ইন্না লিল্লাহ। ওয়াজ কি হবে? কথা বলেন। ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই পারবেন না তো? আপনারা কি গোপনে গোপনে আওয়ামী লীগ করতেছেন? আওয়ামী লীগেরা কোনোদিনও আল্লাহ আকবার বলবার পারবি না। ওদের যত মিটিং হোক, মিছিল হোক, অন্য বহু স্লোগান শোনা যায়, কিন্তু তাকবীর শোনা যায় না। কথা কন না গান। আচ্ছা, ওরা কি দেওয়া শুরু করে? ওরা যে মিছিল করে আপনাকে শেরপুর, আমি তো রাস্তাতে বহুদিন গেছি, ওদের মিছিল আমি দেখছি ভাই। ওরে বাবা রে, খালি যাও রে যাও, তোর এখন ঠিক না। আমরা মুসলমান, কোরআনের আয়াত শুনলে আমাদের ঈমান বাড়বে। আল্লাহ বলেছেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান। কোরআনের আয়াত তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, আর ঈমান বাড়ার প্রকাশ হলো আল্লাহু আকবার। আপনারা বলেন তো আল্লাহর চাইতে বড় কেউ আছে? যে আল্লাহ আপনার ঈমান বাড়ায় দিল, সে আল্লাহর জন্য তাকবীর দিতে কি আপত্তি? হ্যাঁ, এই জন্য যখনই কোরআন তেলাওয়াত হবে আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হবে। জোরে কান খুশি কে হবে? আর বেজারকে। এমন একটা জিনিস রে ভাই, আপনি সারা জীবন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, শয়তান আপনার কাছেই বসে থাকবে। শয়তান কাছেই বসে থাকবে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাক, খবরদার আর লাইন ক্রস করিস না। যদি আপনি আল্লাহ আকবার কন, আর যদি একটু জোরে কন, ওই কাছে বসে থাকবি। আল্লাহ রাসূল কয় এত জোরে দৌড় মারবি, ওর পিছন দিকটা বাতাস বের হই, বাতাস। এই জন্যে শয়তানের দল যারা করে, শয়তানের পাঠি যারা করে, তারা আল্লাহু আকবার বলবার পারবে না। কথা ঠিক? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কোথায় আপনারা ছিলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? খালি একটাবার চিন্তা করে প্রতি কদমে কদমে হাঁটেন। কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব? যাওয়ার কথা যখন মানুষ ভুলে যায়, তখন কি বলে? পলাবো না, পলাবো না, পলাবো না। আসলে 3 তারিখই বলছে পলাবো না, 5 তারিখে পলে গেছে। ধরে কথা ঠিক না?
একটু চিন্তা করেন বাজান, একটু চিন্তা করেন, মাস্তানি কম করেন। কারণ আমরা এসেছি থাকার জন্য না, যাওয়ার জন্য। জয়গণ ঠিক কিনা? চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। বগুড়াতে আমি মিছিল শুনছি, আমার মনে আছে। আমি তখন এটা 92 কি 93, আমি 96 সালে শেরপুর থেকে ফেকা নিয়ে পাশ করছি, তখন ছাত্র ছিলাম। তো ইয়ং জেনারেশন মিছিল করতেছে বগুড়াতে, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে। ওরে বাবারে, যখন তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নাই। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজনারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলতেছেন, যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা মানুষের জীবনে সবচাইতে বড় বিপদ হলো এই দুনিয়া থেকে বিদায় নেওয়া। আল্লাহ কোরআনে বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরিও না। মুসলমান না হয়ে কেউ যদি মারা যায়, আপনারা বলেন তো মরার পরে তার জন্য বিপদ না শান্তি? আর যদি মুসলমান হয়ে মরে, মুসলমান হয়ে যদি মরে, আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান যদি মরেন, আল্লাহ বলতেছেন তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। ও আবশিরু বিল জান্নাহ, দুনিয়া থেকে তোমার দেহ যাবে কবরে, তোমার ভিতরে রুহুরে কোনো কবর দেওয়া হবে না, তাকে জান্নাতে জায়গা দেওয়া হবে। আসলে আমরা কি কবরে যাব না জান্নাতে যাব? কবর একটা থাকার জায়গা হলো। খাদিজাতুল কুবরা বলে, রাসূলুল্লাহ, সর্বশেষে যেই ব্যক্তি মারা যাবে, কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। এই 50,000 বছর একটা অন্ধকার ঘরের মধ্যে আমি খাদিজা কেমনে থাকবো? যে খাদিজা, যে কবরের কোনো দরজা নাই, জানলা নাই, যে কবরে কোনো বালিশ নাই, কাঁথা নাই, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? আল্লাহ রাসূল খাদিজার কবরে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। তাহলে কি বুঝতেছেন? আমরা যারা ঈমান নিয়ে কবরে যাব, আমাদের কবর অন্ধকার থাকবে? আমাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এই দুনিয়া থাকার জায়গা না, যে কোনো মুহূর্তে যাওয়া লাগবে। তাহলে দুনিয়াতে আমরা কি করব? আল্লাহ বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। বিষয়টা হলো আহসান ও আমালা, সুন্দর আমল। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশে স্বাধীনতার পর থেকে আমরা আমল করতেছি, কিন্তু সুন্দর আমল করার পরিবেশ পাচ্ছি না। আমরা কিন্তু বাপের দেশ পাচ্ছি। বাপের দেশ বোঝেন? হ্যাঁ, জাতির পিতা স্বাধীনতার ডাক দিয়া পাকিস্তানত আশ্রয় নিল, আর শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা করলো। কি আরামে আছে পাকিস্তানে ভাই। বউ চল সব ভারতত পাঠিয়ে দিছে, সব ভারতে আছে, আর নিজে আছে পাকিস্তানে আরামে।
আর শহীদ জিয়া সরাসরি সেক্টর কমান্ডার হয়ে যুদ্ধ করলো। যুদ্ধ করার পরে 9 মাস পরে যখন দেশটা স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে উনি পাকিস্তান থেকে বাংলাদেশের বিমানবন্দরে নামলো, কতগুলো চামচা গলাত মালা দিয়ে বলতেছে, আপনি আমাদের জাতির পিতা। জাতির পিতা সংবিধান রচনা করলো, 73-এর সংবিধান বাতিল করে বাকশালী কায়েম করলো। বাংলাদেশে কোনো রাজনীতি চলবি না, তিনি বাদশাহ, তিনি রাজা, তিনি সব। বাংলাদেশের কিছু জনগণ বুঝবার পারলো এই জাতির পিতা জুতার ফিতার তো থোয়া যাবি না। ধরে কোন কথা ঠিক কি না? 75-এর স্পট পরিবর্তন হয়ে গেল। তারপরে যা খবর আপনারা জানেন, শহীদ যে এক সময় ক্ষমতাতে আসলো, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর বিসমিল্লাহ বলে সংবিধান রচনা করলো। ধরে কোন কথা ঠিক কি না? সর্বদলের মানুষকে রাজনীতি করার সুযোগ দিল। অল্প সময় তিনি বাংলাদেশে ক্ষমতায় ছিলেন। আসলে তিনি ক্ষমতায় ছিলেন না, তিনি আল্লাহর ক্ষমতা বাংলার জমিনে প্রদর্শন করার চেষ্টা করেছিলেন। ধরে কোন কথা ঠিক কি না? ভারতের দালালেরা, ভারত কর্তৃক তাকে হত্যা করা হলো বাংলাদেশের বিতর্কিত কিছু আর্মির মাধ্যমে। এরপরে আমরা এরশাদ চাচাক দেখলাম, চাচা মাশাআল্লাহ রোববারের ছুটি শুক্রবারে করলো, রাষ্ট্রধর্ম ইসলাম চালু করলো। ধরে কোন কথা ঠিক কি না? তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষকের বউ আমাদের বগুড়ার ভাবি। তাই মোটামুটি আলহামদুলিল্লাহ 5 বছর। তারপরে আবার বাপের বেটি হাসিনা ক্ষমতা নিল। তারপরে আবার আমাদের ভাবি শহীদ জিয়ার স্ত্রী। তারপরে তো বুঝতেইছেন ভাই, ভোট ছাড়া আমরা কোন দিকে যাই, দেখা শেষ। 54 বছর আমরা দেখতেছি আমাদের বাংলাদেশে 90% মুসলমান থাকার পরেও সবচেয়ে বড় বিপদ হলো সুন্দর আমল আমরা করতে পারতেছি না। আমল করতেছি কিন্তু আমলটা সুন্দর হচ্ছে না। সুন্দর আমল করতে গেলে ইংরেজদের আইনে সম্ভব না, ডক্টর কামালের সংবিধানে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান এই বাংলার জমিনে চালু করা লাগবে। ঠিক কি না? এখন আল্লাহর কোরআন দিয়ে যদি বাংলাদেশ চলে, এই বাংলাদেশটা কেমন হবে এখন আমরা দেখি নাই। যদি চলে তাহলে দেশটা কেমন হবে, এর উপরে একটু ইশারা দেওয়ার জন্য আপনাদের বলতেছি, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাসূল বলেন, খাদিজা আপনি ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে কি বানিয়ে দিবি? কথা কয় আপনারা বলেন তো, ঈমান গ্রহণ করার পরে খাদিজা যে আমল করেছে সে আমলের নাম কি? আপনারা ঈমান গ্রহণ করার পরে কোন আমল দিয়ে, কোন কাজ দিয়ে আপনাদের ঈমানকে মজবুত করবেন, কবরকে জান্নাত বানাবেন, সে আমলের নাম কি? একজন খুব জোরে কথা, নামাজ। মাশাআল্লাহ, নামাজ পড়ার কথা আছে না কায়েমের কথা আছে? আপনি বাপ যে মসজিদে প্রতিদিন যান, আপনার আইডিয়া যে যায় না, আইডিয়া বুঝতেছেন না? বুঝতেছেন? আপনার ছেলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো, মেসি কিভাবে গোল করলো সকালবেলা সব বলবার পরে, আর আজ সালাতো খায়রুর নাম শোনার টাইম নাই। আগে ছিল 3.5 হাত, আজান শোনাই হচ্ছে 2.5 হাত। আগে মাথা বার হয়েছিল ল্যাপের বাহিরে, আজান শুনবে না দেখে ল্যাপ দিছে মাথার উপরে। এখন পাও বার হয়, পাও টানা বুকের সাথে রাখছে। আপনি নামাজ পড়ে যাওয়ার সময় দেখতেছেন আমার বাবু কি করতেছে, তাকে দেখেন আপনার বাবু নাই, ল্যাপের তলে চাউলের বস্তা হয়ে গেছে। এখন আপনারা বলেন তো, কোন যুক্তিতে বাবা নামাজ পড়ে বেটা নামাজ পড়ে না, ওই বাপ জান্নাতে যাবে? একটা যুক্তি দেন, একটা যুক্তি দেন আপনারা। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচতে হবে না, তোমার আহল পরিবার নিয়ে বাঁচা লাগবে। জোরে জোরে কথা ঠিক কি না? নামাজ তো করলেন, ঠিক আছে, নামাজ পড়ার কথা বলা হয়নি ভাইজান, কায়েমের কথা বলা হয়েছে। আর এই নামাজটা কায়েম কে করবে? বদরুল রশিদ। আমার ওয়াজের বয়স বর্তমানে এই বছর দিয়ে 42 বছর। 42। আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না, আমার ওয়াজ দিয়ে কিছুই হচ্ছে না। নামাজ কায়েম কোন মৌলানার ওয়াজ দিয়ে হবে না,
আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যখন ক্ষমতার চেয়ার পাবে, চেয়ার পাওয়ার সঙ্গে সঙ্গে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। ঠিক কিনা? আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যদি নামাজ কায়েম হয়, এই যুবকদের হাতে এই টাচ মোবাইল থাক আর যেই মোবাইল থাক, কোনো অন্যায় কাজ হবে না। ওরা মোবাইল চালাবে কিন্তু অশ্লীল ভিডিও দেখবে না, কারণ দেখবার গেলেই ওর ইমান, ওর নামাজ বলবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কি না? আল্লাহ কোরআনে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি অশ্লীলতা থেকে বিরত রাখতে। এখন ইমানকে ঠিক মতো রাখতে গেলে যে আমলটা লাগবে, সে আমলের নাম হলো নামাজ। জোরে বলেন, নাম কি? আল্লাহ রাসূল বলে, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানিয়ে দিবে। খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, আপনার কথা আমার বিশ্বাস হয়, আপনার কথা আমার বিশ্বাস হয়। তো রাসূল বলতেছে, বিশ্বাস হয়, এরপরে কি যেন বলবার চাচ্ছেন? বলে, এরপরে বলবার চাচ্ছি, আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। এই ঈমানওয়ালারা মনোযোগ দিয়ে শোনেন, নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা বললেন, হুজুর, আমি আপনার কাছে কিছু চাই। এই কথা শোনার পরে 3 বার নাউজুবিল্লাহ বলার কারণ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়ার সুযোগ, এমনকি নবীর কাছেও চাওয়া যাবে না। আর আপনারা যে দয়াল বাবার কাছে চাচ্ছেন, শেরপুরে দয়াল বাবা নাই, তোরা এই 4টা কি রে, তোরা 4টা কি, কয়টা? 1 2 3 4 5 6, তোরা সত্যি করে কত? তোরা কি সিজার করা বুঝিস না? যে তুই তোর মাও ক লাগবি না? হাসতেছেন কেন? সিজার করা বাচ্চারা অস্থির হয়। দোষ ওদের না, দোষ হলো বাপ মায়ের। আমরা যারা স্টেজের উপর বসে আছি, আমরা কিন্তু সময়ের আগে কেউ দুনিয়াতে আসিনি। সময় হচ্ছে আমার মায়ের পেট থেকে বাড়ি যাচ্ছে, আর এরা সময়ের আগেই বাড়াচ্ছে। মানে 2 দিন পরে বাচ্চা হবি। এখন মায়ের চিৎকার কান্নাকাটিতে পেট কাটা বাইর করে দেখে আর ঘুমই ভাঙেনি। তো ঘুম যদি না ভাঙে, এখন ডাক্তার কি মরাচল দিবি? তখন টেস্ট করার জন্য পেটের ভিতরে বার করে এই পাও ধরে এরকম একটা ঘুরেন দেয়। এই ঘুরেন দিয়ে একটা কান্দা ওঠে, ওই কান্দাতে মাথার ঝাঁকি খায়, ওই ঝাঁকিতে অস্থির। এরা মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল না দেখলে কান্নাও থামে না। ধরে কথা কর না কেন? এখন একই জায়গায় 6টা বসেছে, এরা যদি সিজার করা হয় তো আর শেষ। আর উঠবো, এই বাজান আর উঠবে না? না না, ওয়াজ তো এখনো শুরু হয়নি রে ভাই, এখন শুরু হবি। এই সময় এরা ডিস্টার্ব করলে কাম হবে? এত ছোট ছোট বাচ্চারা কি দরকার? ও যে একটা আবার খাড়া হতে, এই এখন চিন্তা করেন, আপনাদের শেরপুরে মনে হয় নাই, আমাদের বগুড়াত কাহালুত আছে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এখানেও একটা আছে দুলাল বাবার মাজার। দুলাল বাবার মাজার আছে, দুলাল বাবা। একটু মনোযোগ দেবেন। এইটাই যদি আপনি কবার জানেন, আপনি যদি ঈমান থাকে, আপনি যদি কবার পারেন তো পারবেন। কিভাবে বলা লাগবে? আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবার জায়গাত কি বসান লাগবে? আল্লাহ বসান লাগবে। ওরা আল্লাহর জায়গাত বাবা বসাছে। আল্লাহর ধন্য বিলে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া যাবে। নবী 3 বার বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। খাদিজা, কোনো কিছু যদি পাবার চাও, আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নাই। খাদিজা মুচকে মুচকে হাসে। রাসূল বলে, খাদিজা হাসতেছো কেন? বলে, হাসার কারণ হলো আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে,
আমি খাদিজা আপনার কাছে যা চাবো তা যদি আল্লাহ দিবার না পারে তাহলে আল্লাহর কাছে চাইয়া লাভ কি? আল্লাহ নবী বললেন, খাদিজা আল্লাহ দিবার পারে না এমন কথা বলা ঠিক না। খাদিজা বলে, হুজুর মনে করেন আপনার সাথে আমার বিয়ে হয় নাই, আমি গভীর রাত্রে আল্লাহর কাছে কাঁদতেছি আর বলতেছি, আল্লাহ খাদিজার পেটে একটা বাচ্চা দাও, খাদিজা মা হবার চাই। আপনি বলেন তো আল্লাহ দিবি? রাসূল কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ দিবার পারলেও দিবি না। আল্লাহ দিবার পারবে কিন্তু দিবি না। একজনের দিয়েই বিপদে পড়ছিল, তার নাম হলো মরিয়ম। স্বামী ছাড়া পেটত বাচ্চা দিয়ে কি বিপদ ভাই! জাকারিয়া নবীকে সবাই সন্দেহ করে ধাবার মারছে। জাকারিয়া দৌড়ে আর বলে, আল্লাহ কাম করলে তুমি আর পিটুন খাচ্ছি আমি। আল্লাহ বলে, জাকারিয়া কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে আর বাচ্চা আসবে না। যদি ওটা চালু থাকতো তাহলে 14 ফেব্রুয়ারিতে যত পেটের মধ্যে বাচ্চা আসতো বিয়া ছাড়া, মেয়েরা বলতো আমার তো দোষ নাই, আল্লাহ যদি দেয় আমি কি করবো। তার মানে বোঝা গেল এখন স্বামী ছাড়া কারো পেটে বাচ্চা আসলে বুঝবেন ওটা বৈধ না, ওটা হলো অবৈধ। ভোট ছাড়া যারা এমপি হচ্ছে এরাও বৈধ না, এরা হলো অবৈধ। জাউরা এমপি, ধরে কর কি এমপি? এখন আপনারা বলেন বিয়ে হয়নি পেটে বাচ্চা, ওইটারে যদি আপনারা বৈধ বলতে না পারেন, তুমি ভোট পাওনি, তুমি এমপিগিরি করতেছো, ওইটাও বাংলার জমিনে কোনোদিন বৈধতা পাবে না। ধরে কথা ঠিক কিনা? 3 টার্ম নির্বাচনকে আমরা বাংলার জনগণ অবৈধ ঘোষণা করব। 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন সর্বসম্মতিক্রমে আজকে শেরপুরের মাহফিলে অবৈধ ঘোষণা করা হলো। ধরে বলেন কথা ঠিক কিনা? সব খুলে ভিডিও হচ্ছে ভাই, লাইভ হচ্ছে, লাইভ। কাক বলে জেলের ধান্দা ভয় দেখাচ্ছে। এরা হাসিনা থাকতে আমি যত অ্যাঙ্গেল ওয়াজ মারছি ধরে কোন কথা ঠিক। এই শেরপুর নিষেধ করেছে সালা হাবিব এমপি, কি মনে জানেন? শোনেন নি? একে ডাইরেক্ট মারে দিত, আমার অত ভয় নাই। আপনারা চিন্তা করেন এগুলা কি ভিডিও হচ্ছে না? লাইভে গোটা বিশ্ব কারাচ্ছে। আপনারা আজকে অবৈধ ঘোষণা করলেন 14 সাল, 18 সাল, 24 সাল, এগুলো নির্বাচন হয়নি, নির্বাচনের নামে তামাশা হয়েছে। ধরে কথা ঠিক।